বৃষ্টিবলয় ঝুমুরের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণ হচ্ছে। কয়েকদিনের তাপদাহের পর এই বৃষ্টি স্বস্তির আবহ তৈরি করলেও দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে শক্তিশালী কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় অতি ভারী বৃষ্টি ও কালবৈশাখীর দাপট নিয়ে নতুন দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দেশে চলমান বৈরী আবহাওয়ায় এক সপ্তাহ ধরে ঢাকাসহ প্রায় সব বিভাগেই টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এতে বজ্রপাতে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৫৬ জন। সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এই সতর্ক বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। যদিও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে মানুষ যে এখন বেশ উদ্গ্রীব, সেটি গুগল সার্চেই প্রমাণ হয়। কেননা গুগল ট্রেন্ডিংয়ে শীর্ষেই রয়েছে আবহাওয়া ও বৃষ্টি সম্পর্কে মানুষের নানা প্রশ্ন। এরই মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছে। ২৯ এপ্রিল ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৭টি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে ৫ দিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রাও একটু বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া আগামী ৯৬ ঘন্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।